আপনি কি কখনো ভেবেছেন, কিছু বিশ্ব নেতা এত অদ্ভুতভাবে আচরণ করেন কেন? যেন তারা একটু পাগল? যদি বলি, এটা আসলে একটা রাজনৈতিক কৌশল? আজ আমরা আলোচনা করব ম্যাডম্যান থিওরি নিয়ে। একটি সাহসী, বিপজ্জনক কিন্তু বুদ্ধিদীপ্ত কৌশল, যেটা নেতারা ব্যবহার করেন তাদের শত্রুদের ভয় দেখাতে। ম্যাডম্যান থিওরি বা উন্মাদ ব্যক্তিতত্ত্ব একটি বৈদেশিক নীতির কৌশল, যা সবচেয়ে বেশি পরিচিত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মাধ্যমে, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন সময়ে। এই তত্ত্বের মূল কথা হল, যদি কোনো নেতা অযৌক্তিক বা অপ্রত্যাশিতভাবে আচরণ করেন, তবে তার প্রতিপক্ষরা তাকে উত্তেজিত না করার চেষ্টা করবে, কারণ তারা ভয় পাবে যে সেই নেতা চরম কিছু করে ফেলতে পারে, যেমন যুদ্ধ শুরু করা বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করা। নিক্সন চেয়েছিলেন প্রতিপক্ষরা, যেমন সোভিয়েত ইউনিয়ন ও উত্তর ভিয়েতনাম, ভাবুক যে তিনি এতটাই অস্থির যে যে কোনো কিছু করে ফেলতে পারেন, এমনকি পারমাণবিক যুদ্ধেও যেতে পারেন, যদি তারা শান্তি আলোচনায় না আসে। একে বলা হয়েছিল তার ম্যাডম্যান পশ্চার বা উন্মাদ ভাবধারার কৌশল। কিছু বিশ্লেষক মনে করেন ডোনাল্ড ট্রাম্প, কিম জং উন অথবা ভ্লাদিমির পুতিনও কখনো কখনো এই তত্ত্ব অনুসরণ করে থাকেন, যখন তারা ইচ্ছাকৃতভাবে নিজেকে অপ্রত্যাশিত বা অস্থির নেতা হিসেবে উপস্থাপন করেন। এই যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গত মাসে জানতে চাওয়া হয়েছিল ইরানে হামলায় তিনি ইসরায়েলের সঙ্গে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন কিনা। জবাবে তিনি বলেছিলেন, আমি এটা করতে পারি, আবার আমি নাও পারি, আমি কি করতে যাচ্ছি তা কেউই জানে না। ট্রাম্প বিশ্বকে এমনটা বিশ্বাস করতে দিয়েছিলেন যে ইরানকে আলোচনা শুরুর সুযোগ দিতে ২ সপ্তাহ হামলা স্থগিত রাখার বিষয়ে তিনি সম্মত হয়েছেন, কিন্তু পরে এ সময়ের মধ্যেই তিনি হামলা চালিয়ে বসেন। ম্যাডম্যান থিওরি এর ৩টি মূল উপাদান হল: অপ্রত্যাশিততা, নেতা এমন আচরণ করেন যা কেউ পূর্বানুমান করতে পারে না; ভয় সৃষ্টি, শত্রুরা ভাবে এই লোকটা যদি আসলেই কিছু করে ফেলে; এবং কৌশলগত অভিনয়, এটা আসলে অভিনয়, পরিকল্পিতভাবে করা হয়। তবে এই কৌশল সবসময় যে ভালো ফলাফল এনে দিবে এমন নয়। এই কৌশল বিপরীত ফল দিতে পারে, যদি প্রতিপক্ষ ভুল ব্যাখ্যা করে ও উত্তেজনা বাড়িয়ে দেয়। এটি মিত্রদের সাথে সম্পর্ক খারাপ করতে পারে এবং সময়ের সাথে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। ম্যাডম্যান থিওরি এক দারুণ মিশ্রণ, মানব মনোবিজ্ঞান, কৌশল এবং রাজনীতির। এটি একদিকে দারুণ বুদ্ধিমত্তার কাজ, আবার অন্যদিকে বিপজ্জনক খেলাও। আপনার কি মনে হয়, এটা কি চতুর কৌশল না অনৈতিক ঝুঁকি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও এমন তথ্যবহুল ভিডিও পান।